হাই, আমি বাপি। আজকে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপরে কোশ্চেন নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কোশ্চেন সেট 7, সরি 7 নম্বর কোশ্চেন সেট নিয়ে এসেছি। আমি কম্পিউটার স্কিল টেস্টের উপর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর কোশ্চেন সেট আজকে আপনাদের সামনে দেখাবো। তো খুবই ইম্পর্টেন্ট আজকে একটা পার্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর। তো কোশ্চেন সেটটা এক ঝলক একবার দেখে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের এই যে স্লাইড তৈরি করতে হবে পাওয়ার পয়েন্টের উপর, তার উপর এখানে বিভিন্ন রকমের কোশ্চেন রয়েছে। তো আজকের কোশ্চেনগুলো কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের বলতেই পারেন মোটামুটি, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই কোশ্চেনগুলো বিশেষ করে আপনি 7 নম্বর কোশ্চেনটা যদি দেখেন, অল স্লাইড টাইটেল শুড বি ফন্ট এরিয়াল ন্যারো, মানে এরিয়াল ন্যারো করতে হবে বাই ইউজিং স্লাইড মাস্টার দিয়ে, স্লাইড মাস্টারের সাহায্যে। মানে আপনার টাইটেল যতগুলো স্লাইড আমার করা হবে, আপনার ফন্ট সাইজ এরিয়াল ন্যারো আমরা যে করব, তো এই যে এরিয়াল ন্যারোটা আমরা ডাইরেক্ট এখানে গিয়ে ফন্ট সাইজ করতে পারবো না, বলেছে বাই ইউজিং স্লাইড মাস্টারের মাধ্যমে করব। হ্যাঁ, আমরা তো আজকে এখানে এছাড়াও আমাদের প্রচুর কোশ্চেন রয়েছে। আমাদের এখানে কন্টেন্ট উইথ ক্যাপশন লেআউটের উপরে কাজ করা হবে। হ্যাঁ, আমাদের 3D ক্লাস্টারের উপরে কলাম বানাতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন স্মার্ট আর্ট তৈরি করতে হবে একটা। তো এখানে বিভিন্ন রকমের রয়েছে আমাদের মেটারগুলো, সেগুলো আমরা আজকে আলোচনা করব কম্পিউটার স্কিল টেস্ট। তো কথা না বলি আমরা শুরু করি। তাহলে প্রথম কোশ্চেন, ক্রিয়েট এ পাওয়ার পয়েন্ট ফাইল একটা তৈরি করতে হবে অ্যান্ড পারফর্ম দ্য ফলোয়িং অপারেশন অন ইট, মানে যেগুলো তৈরি করতে হবে। তো আমরা একটা পাওয়ার পয়েন্ট আমরা ওপেন করে নিই আগে। আমাদের ওপেন করাই রয়েছে এখানে ডেস্কটপে একটা, নাহলে আপনারা একটা শর্টকাটে ওপেন করে নেবেন। আমি ওপেন করে রেখেছি যাতে ভিডিওটা তৈরি করতে কম সময়ের মধ্যে লাগে এবং তাড়াতাড়ি আপনাদেরকে যাতে সুন্দরভাবে দেখাতে পারি। তো আমরা ওপেন করে রেখেছি। আমাদের কোন স্লাইড লাগবে আমরা জানি না, ঠিক আছে। তো আমরা এখানে কিন্তু একটা জিকে কোয়েশ্চেন বা এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে। আপনি যদি এইভাবে এমএস ওয়ার্ডটা ওপেন করে রাখেন, হ্যাঁ, তাহলে আপনার ক্লিক টু অ্যাড এ ফার্স্ট স্লাইড অপশনটা ওপেন হয়ে থাকে, অথবা আপনার এইটা অপশন হয়ে থাকে, স্লাইড টাইটেল স্লাইড ওপেন হয়ে থাকে। হ্যাঁ, তো আচ্ছা চলুন আমরা এবার কম্পিউটার স্কিলের পাওয়ার কোশ্চেনে আমাদের সেট 7। এর আগে আমরা 6খানা সেট আলোচনা করেছি। যারা আজকে যদি 7 নম্বর সেট দেখে থাকেন, তাহলে আপনারা কি করবেন, উপরে 7 নম্বর যদি দেখেন, তাহলে উপরে আরও 6টা সেট রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। তো অ্যাট দ্য ফার্স্ট স্লাইড অ্যান্ড রাইট দ্য টাইটেল অ্যাজ ডিজিটাল ইন্ডিয়া ইন বোল্ড। এটা একটা 1 নম্বর কোশ্চেন। তো আমরা স্লাইডটা নিব, তাহলে স্লাইডের প্রথমে একটা টাইটেল আমার বানাতে হবে। তো টাইটেল স্লাইড তো নিব, ঠিক আছে। তারপরে আমার দেখতে হবে নিচে কি রয়েছে, অ্যাড এ ফলোয়িং সাব টাইটেল উইথ এ বুলেট ইন দ্য সেম স্লাইড। ওই সেম স্লাইডের মধ্যে আমরা বুলেট করতে হবে, মানে টাইটেল এবং সাব টাইটেল দুটো নিতে হবে। তাহলে মানে প্রথম যে স্লাইড আমরা হোম বাটনে গিয়ে আমরা এই টাইটেল স্লাইডটা নিয়ে নেবো। এখানে আমরা টাইটেল, এখানে এটা করবো। তো প্রথম স্লাইডে আমাদের কি লিখতে হবে, ফার্স্ট স্লাইড রাইটে কি হবে, ডিজিটাল ইন্ডিয়া ইন বোল্ড। আমাদের এটাকে বোল্ড করে দিতে হবে এবং ডিজিটাল ইন্ডিয়া কথাটাকে কি করতে হবে, আমাদের এখানে লিখতে হবে। আমরা ডিজিটাল ইন্ডিয়া লিখলাম। অ্যান্ড আমরা কি করব, এখানে বোল্ড করতে বলেছে না, আমরা বোল্ড করে দেবো। এটা তো সাধারণ ব্যাপার, আপনারা পারেন। হ্যাঁ, এটা একটা বোল্ড করা কোনো নয়। আচ্ছা, সাইজ কিছু দেয়নি আমাদের। এবার পরে কোশ্চেন কি দিয়েছে আমরা একটু দেখে নিই। তারপরে কোশ্চেন, অ্যাড ফলোয়িং এ সাব টাইটেল উইথ এ বুলেট ইন দ্য সেম টাইটেল সেম স্লাইড। ওই স্লাইডের মধ্যে আমাদের এমএস অফিস, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এটাকে আমরা টাইপ করলাম না, কপি করে নিলাম। আমরা এখানে স্লাইডের মধ্যে পেস্ট করে দিলাম। আচ্ছা, তো আমাদের সাইজটা কিছু বলেনি, বুলেট লাগাতে বলেছে। আপনারা বুলেট কি বুলেট লাগাতে হবে কিছু বলেনি, জাস্ট বলেছে বুলেট করতে হবে। হোম বাটনে যাবেন, এখানে দেখুন প্রথম যে রয়েছে এখানে বুলেট বলে রয়েছে। বুলেট বিভিন্ন রকমের হয়, এইখানে রয়েছে এই ডিজাইনগুলো বাদেও আপনি এখানে কিন্তু গেলেও আপনি অনেক ধরনের বুলেট পেয়ে যাবেন। তো আমি এটা হ্যাঁ দিয়ে দিচ্ছি। একই রোতে রাখতে গেলে আপনি এটাকে কি করবেন, লেফট কথাটাকে করে রাখবেন, তাহলে দেখুন দুদিকে সমান হয়ে থাকলো। তো এটা একটা আমাদের প্রথম স্লাইডের প্রথম কোশ্চেন আমাদের। তাহলে ফার্স্ট স্লাইডে আমাদের ডিজিটাল ইন্ডিয়া বোল্ড অ্যান্ড এটা বুলেট, এটা হয়ে গেল। এবার আমাদের কি বলছে, অ্যাট দ্য সেকেন্ড স্লাইড, একটা সেকেন্ড স্লাইড উইথ দ্য কন্টেন্ট উইথ ক্যাপশন লেআউট। আমাদের এইটা একটা স্লাইড নিতে হবে, কন্টেন্ট অ্যান্ড ক্যাপশন। পরে একটা স্লাইড আমরা নিয়ে যাব, আমাদের কন্টেন্ট অ্যান্ড ক্যাপশন বলে রয়েছে। সেখানে একদম অনেকগুলো স্লাইড রয়েছে, টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন হেডার রয়েছে, টু কন্টেন্ট রয়েছে, কম্পারিজন রয়েছে, টাইটেল অনলি রয়েছে, পিকচার রয়েছে, ক্যাপশন রয়েছে, ব্ল্যাঙ্ক রয়েছে। আমরা এখানে ক্যাপশন, কন্টেন্ট অ্যান্ড ক্যাপশন আমরা এটা নিতে নেব। আমাদের এটা সেকেন্ড স্লাইডে ক্যাপশন উইথ কন্টেন্ট, মানে প্রথমে একটা টাইটেল থাকবে, ক্লিক অ্যাড টেক্সট করা যেতে পারে, ক্লিক করে অ্যাড টেক্সট বক্স, মানে দুটো টেক্সট বক্স থাকবে, একটা টাইটেল থাকবে। এটা হচ্ছে কন্টেন্ট উইথ ক্যাপশন যেটাকে বলা হচ্ছে সেটা। তো এটার মধ্যে আমাদের কি থাকবে, লেআউট।
অ্যাজ এ সেট টাইটেল দিস, আমাদের একটা টাইটেল সেট করতে হবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে, দিস ইজ দ্য বেস্ট, এটা নামে একটা টাইটেল করতে হবে। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, দিস ইজ দ্য বেস্ট বলে রয়েছে, এটাকে আমরা কপি করলাম অ্যান্ড আমরা এটাকে কি করব, টাইপ করলাম না, আমি এখানে টাইটেলে বসিয়ে দিলাম অ্যান্ড পেস্ট করিয়ে দিলাম। তাহলে আমার কি কপি পেস্ট করলাম, যাই হোক তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে অ্যাড টেক্সট করতে হবে অ্যাজ এনভায়রনমেন্টাল বলে একটা কথা রয়েছে, সেটা অ্যাড টেক্সট বক্সের মধ্যে আমাদের করে দেব। তাহলে আমাদের প্রথম টেক্সট বক্স যেটা, সেটা আমাদের লেফট করে যাচ্ছে, এটা আমরা বি করে দিলাম এনভায়রনমেন্টাল, কোনো সাইজ টাইজ কিছু বলেনি। অ্যান্ড রাইট, এই যে এখন উল্লেখ করে দিয়েছে, অ্যান্ড অন দ্য রাইট কলাম ইনসার্ট এ রেক্টেঙ্গেল শেপ, আমাদের রাইট কলামে একটা রেক্টেঙ্গেল শেপ এখানে একটা করতে হবে। তো আমরা এখানে তাহলে কি করব, ইনসার্টে যাব। আপনারা কিন্তু আমার কি করতে পারেন, এই যে চ্যানেলটাতে আপনারা দেখছেন, আপনারা কিন্তু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস যে ভিডিওগুলো আমার রয়েছে কোশ্চেন আকারে সেট ধরে ধরে, সেগুলো প্লে লিস্টে আমার যে চ্যানেলটা রয়েছে সেটা ধরে ধরে কিন্তু প্লে লিস্টে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট রয়েছে, সেখানে ধরে ধরে আপনারা কিন্তু প্রতিটা ভিডিও স্টাডি করতে পারবেন। দেখবেন প্লে লিস্ট ওয়াইজ স্টাডি করলে খুব ভালো লাগবে। যাই হোক, এখানে আপনারা শেপে যাবেন, এখান থেকে রেক্ট্যাঙ্গেল বলেছে, আমি একটা এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম। এবার আমাকে যদি আমি ব্ল্যাঙ্ক, আপনি যদি শেপ আউটলাইন দিয়ে দেন, শেপ ফিল কালার যদি আপনি নো করে দেন, তাহলে নো করে দেন, এবং শেপ আউটলাইন বর্ডারটা যদি একটু বড় করে দিতে চান, আপনারা কিন্তু একটু মোটাও করে দিতে পারবেন। তো বেশি কিছু করবেন না, কারণ বেশি সাজাতে যাবেন না, কারণ আপনাকে বিশেষ কিছু বলা হয়নি। আর পরীক্ষাতে আপনি টাইমও বেশি পাবেন না, ঠিক আছে। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট 30 মিনিটে দিবে, এটাও গাদা একটা টাইপ দিয়ে দিবে 500 ওয়ার্ডের মতো বা 400 ওয়ার্ডের মতো। তো আপনার বুঝতেই পারছেন পরীক্ষাটা কত টাফ। আপনি সোজা কোশ্চেন থাকলেও আপনাকে প্র্যাকটিস না থাকলে কিন্তু খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। তো যাই হোক, আপনি রাইট, এটা আমাদের হয়ে গেল 3 নম্বর কোশ্চেন। এবার বলছে অ্যাড এ নেক্সট স্লাইড ইনসার্ট এ 3D ক্লাস্টার কলাম বেসড ফলোয়িং দ্য, এই যে টেবিলটা যে রয়েছে এটার উপর একটা আমার আরও একটা স্লাইড তৈরি করতে বলা হয়েছে, যেটার মধ্যে আমাদের একটা 3D ক্লাস্টার কলাম একটা চার্ট তৈরি করতে হবে এবং এই ডেটাটার উপরে। তো আমাদের কি চার্ট তৈরি করতে গেলে আমাদের যেটা এখানে বলা রয়েছে সেখানে আর কিছু নেই, তাই আমরা এখানে কি করব, একটা স্লাইড আমরা তৈরি করব। তো এটার ক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক স্লাইড নিলে বেস্ট হবে। আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইড আমরা নিয়ে নিলাম অ্যান্ড আমরা কি করব, ইনসার্টে যাব, আমরা এই চার্টে চলে যাব, আমরা 3D ক্লাস্টার চার্ট নেব। 3D ক্লাস্টার চার্ট মানে 3D ক্লাস্টার কলাম বলেছে চার্ট। তো তাহলে আমরা এই প্রথম যে চার্ট দিন, দেখুন ক্লাস্টার কলাম চার্ট, তার মানে এইটাই কলাম, 3D কলাম চার্ট। দেখুন সেক্ট কলাম, এটা কলাম। তো আমরা প্রথমে এই কলামটাকে সিলেক্ট করব অ্যান্ড ওকে করব। তো এটা করলে এখানে একটা চার্ট আসবে। আপনারা জানেন পাওয়ার পয়েন্টে চার্ট তৈরি করতে টেবিল তৈরি করতে হবে না, যে ডেটাটা রয়েছে সেই ডেটাটাকে আমরা কী করবো, উড়িয়ে দিব। হ্যাঁ, এখান থেকে উড়িয়ে দিয়ে আমরা কি করব, ওই ডেটাটাকে কপি পেস্ট করে দিয়ে দেবো। আমরা এখানে ডিলিট করে দিলাম। আমরা কি করব, এখান থেকে এই যে টেবিলটা আমাদের রয়েছে এটাকে আমরা সরাসরি সিলেক্ট করে কপি করে দিব। তো আপনারা কি করবেন, আপনারা জানেন আপনার কাছে হার্ড কোশ্চেন থাকবে, আপনি কপি পেস্ট করার সময় পাবেন না, আপনাকে দেখে দেখে কিন্তু টাইপ করতে হবে। তো আপনি কি করলেন, এখানে সিলেক্ট করে কন্ট্রোল ভি করে দিলাম আমরা, দেখুন হয়ে গেল। তো ব্ল্যাঙ্কটাকে কিন্তু আমাদের কি করতে হবে, এখানে কিন্তু সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, নাহলে ব্ল্যাঙ্কটাকেও কিন্তু আমাদের এখানে নিয়ে নেবেন। তো এইভাবে ধরে এই দাগটাকে আপনাকে কিন্তু করতে হবে। লাগিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। অ্যান্ড এটাকে একটু বড় করে নেবেন এবং দেখে নিতে হবে এই যে দাগটা, এই যে রয়েছে এই যে দাগটা আপনাকে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। যদি না হয় এটা কিন্তু খুব সমস্যা করবে, আপনাকে কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে ভালো করে। কারণ এটাও আমার ক্ষেত্রেও অনেক সময় কি হয়, বা ভাইরাস থাকলে কম্পিউটারে খুব স্লো বা ঝামেলা করবে। তো দেখুন আমার এখানে একটু ঝামেলা করছে, হ্যাঁ ভালো রকমই ঝামেলা করছে, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করার। ঠিক হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের 3টে ডেটা, রোল নাম্বার অ্যান্ড বেঙ্গলি, ইংলিশ, আমরা রোলের উপরে আমরা করলাম অ্যান্ড এটা ক্লোজ করে দেবো। আপনারা কিন্তু এটা প্র্যাকটিসটা করবেন। তো এটা ভালো করে, তাহলে দেখুন আমাদের এটা কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের এই চার্ট রোল নাম্বার উপরে দেখুন এখানে বেঙ্গলি আর ইংলিশ হয়ে গেল। এগুলোকে অনেক সময় না বড় করতে বলে, তখন হোমে বাটনে যাবেন, এগুলোকে একটু যদি বড় করে দেন তাহলে দেখবেন একটু বড় দেখাবে। এই যে আপনি কিসের উপরে করলেন, রোল নাম্বারের ভিত্তিতে আপনি ইংলিশ আর বেঙ্গলিকে করে নিলেন। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো চলুন তাহলে আমাদের টেবিলের এই ডেটাটা হয়ে গেল। বেঙ্গলি ইংলিশ, বেঙ্গলি
ইংলিশে 10 নম্বর রোল, 11 নম্বর রোল, 12 নম্বর রোল। এটা হয়ে গেল 3D ক্লাসটা। তো এগুলো কিন্তু প্র্যাকটিসটা ভালো করে রাখবেন। আচ্ছা, যাই হোক, তারপর নেক্সট স্লাইড, অ্যাড এ নেক্সট স্লাইড অ্যান্ড ইনসার্ট আর্ট গ্রাফিক্স এজ এ ফলো অ্যান্ড রাইট দ্য টাইটেল ডিজিটাল ইন্ডিয়া। আচ্ছা, আমাদের একটা কি করতে হবে, তাহলে আমরা একটা টাইটেল থাকবে এবং আমরা একটা গ্রাফিক্স তৈরি করবো। তার মানে একটা স্লাইড এবং গ্রাফিক্স এই যে করতে হবে, এটা এই যে গ্রাফিক্সটা বলা রয়েছে, অ্যান্ড রাইট অ্যাজ এ ডিজিটাল ইন্ডিয়া। হ্যাঁ, টাইটেল অ্যাজ এ ডিজিটাল ইন্ডিয়া থাকবে। আচ্ছা, চলুন তাহলে আমরা একটা এমন একটা স্লাইড নিব। আমার স্লাইডের নাম যেহেতু বলেনি যে কী স্লাইড নেব, আমরা টাইটেল অনলি নিয়ে নিলাম। তাহলে টাইটেল অনলি দিতে হবে। এখানে আমাদের কি করতে হবে, আমাদের এখানে ডিজিটাল ইন্ডিয়া কথাটা কিন্তু আমাদের ডিজিটাল ইন্ডিয়া কথাটা লিখতে হবে। আমরা লিখলাম, আর এখানে একটা আমরা স্মার্ট আর্ট তৈরি করে নিচ্ছি। ইনসার্টে যাব, অ্যান্ড আমরা এখান থেকে স্মার্ট আর্ট বলে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে এই যে সিম্বলটা রয়েছে, আমরা এই যে ডিজাইনটা রয়েছে, আমাদের এই ডিজাইনের কথা বলা হয়েছিল কিন্তু আপনারা। আচ্ছা, তার আগে বলি, ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, কারণ কমেন্ট করলে ভালোই লাগে। আপনারাও আপনার ভিডিওগুলো যারা সবসময় দেখেন তাদের সঙ্গে তো কোনো রকম কথাবার্তা হয় না, কমেন্টের মাধ্যম দিয়ে কথাবার্তা হবে। তো একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো। আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইকও করবেন, কারণ লাইক করলে না আরও ভিডিও করার ইচ্ছা জাগে এবং ভালো ভালো করার। আর লাইক যদি না হয় একটু মোটিভেশন পাই না, বা একটা কেমন যেন লাগে। লাইক বেশি হবে যত ভিডিওতে, তত একটু লাইক যদি ভালো লাগে দেওয়ার চেষ্টা করুন। ডিসলাইকগুলো দিবেন যদি ভালো না লাগে, তবুও একটা বুঝতে পারবো যে ভিডিওগুলো মনে হয় খারাপ হচ্ছে, তাই না? তো এটাকে একটু ওকে করে দেবো। আমাদের এই যে দেখুন, আমাদের কোশ্চেনে কি বলা ছিল, দেখুন এক্স ওয়াই জেড 0 থাকবে। তো আপনারা কি করবেন, তাহলে প্রথমে তাহলে লিখুন তাহলে এক্স, পরে লিখুন ওয়াই, পরে লিখুন জেড, পরে লিখুন 0। তাহলে দেখুন আমাদের এটাকে হয়ে গেল। আমরা হ্যান্ড ক্লোজ করে দেবো। আমরা একটু সাইজটাকে ঠিকঠাক করে নিব, কারণ ডিজিটাল ইন্ডিয়াটা দেখা যাবে না। তাহলে আমাদের এটা হয়ে গেল, এটা টাইটেল হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে এই যে জিনিসটা আমরা করলাম, আরও 2 কোশ্চেন রয়ে গেল, আমাদের দেখতে হবে। আমাদের কোশ্চেন, হ্যাঁ, আরও 2খানা রয়েছে, একটার তো ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। এবার হচ্ছে অ্যাপ্লাই দ্য ডেট অ্যান্ড স্লাইড নাম্বার। অ্যাপ্লাই ডেট করতে হবে এবং স্লাইড নাম্বার টু অল দ্য স্লাইড অ্যাজ ফুটার। ফুটার হিসাবে আমাদের প্রতিটা পেজে ডেট থাকবে। ডেট কিন্তু আমাদের কোনো ফিক্সড ডেট বা কারেন্ট ডেট বা কিছু ডেট বলেনি, ডেট বলেছে নর্মাল আমরা একটা ডেট এন্ট্রি করব। ঠিক আছে, চলুন আমরা ফুটারে যাই, তারপরে দেখি কি ডেট পাওয়া যায়। তারপর স্লাইড নাম্বার আমাদের দিতে হবে, মানে 2টো ফুটার আমরা সেট করতে হবে। তো এই দুটো আমার করতে গেলে আমাদের কি করতে হবে, প্রতিটা স্লাইড আমাদের কটা স্লাইড হলো, 1 2 3 4। এবার এই 4টা স্লাইডে আমাদের কিন্তু ফুটার লাগাতে হবে। তো ফুটার লাগাতে গেলে ইনসার্টে যাব। হ্যাঁ, আমরা দেখব যে ফুটারগুলো কোথায়। ফুটার যদি এখানে না থাকে, আপনাদেরকে জানতে হবে তার আগে, মানে জিনিসগুলো কি আমি বলে দিচ্ছি। ফুটার আপনার মানে তো নিচে, ঠিক আছে। আমার যে পাওয়ার পয়েন্টটা যে করছি, পাওয়ার পয়েন্টের ভার্সন হচ্ছে 2013, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2013। আপনি দেখা গেলো 2007-এ করছেন, 10-এ করছেন, বা 16 করছেন, 19 করছেন, আমার সঙ্গে মিলছে না, তাহলে একটু কিন্তু 19-20 হতে পারে, অপশনগুলো এদিক ওদিক হতে পারে। কোনো কোনো অপশন সেম জায়গাতেই থাকে, ফুটারের অপশনটা সেম জায়গায় থাকে আশা করি, ইনসার্টের বাটনের মধ্যে। তো তবু অসুবিধা হলে আপনারা কিন্তু কি করবেন, একটু এই অপশন থেকে ওই অপশন থেকে দেখে নেবেন। বিশেষ করে আমি যতদূর জানি, ডিজাইন বাটনের মধ্যেই কিছু অপশন একটা ঢুকে রয়েছে, চেঞ্জ হেডস্পেস হয়েছে কিছু, ঠিক আছে, দেখে নেবেন। তো আমরা ফুটারে করতে গেলে আমরা হেডার ফুটারে অপশনে চলে যাব। আমরা এখান থেকে আমাদের টাইম ডেট যে রয়েছে অপশনটা অ্যাক্টিভ করে দেবো, আমাদের চলে আসবে অটোমেটিক্যালি এই যে কালো রঙের। অ্যান্ড আমাদের স্লাইড নাম্বার বলেছে না, এই স্লাইড নাম্বারে আমরা টিকমার্ক দিব। দেখুন এখানে 2টো হয়ে গেল। ইচ্ছা হলে ফুটারে যদি আরও কিছু লিখতে বলতো, তাহলে আমরা এখানে টিকমার্ক দিয়ে আমরা কিন্তু এখানে লিখতে পারতাম। তো আমাদের লিখতে বলেনি, তাহলে আমরা এখানে কি করলাম, এটা করার পরে আমরা অ্যাপ্লাই টু অল যদি করেন, তাহলে যে স্লাইডটা রয়েছে সেই স্লাইডে আপনি দেখতে পারবেন। আর যেহেতু আমাদের প্রশ্নতে বলেছে সব স্লাইডে থাকবে, তার মানে অ্যাপ্লাই টু অল করে দেবো আমাদের। তাহলে প্রতিটা স্লাইডে কিন্তু এটা থেকে যাবে, এই যে এটা থাকবে, অ্যান্ড স্লাইড নাম্বারে এই যে এটা থাকবে। অনেক সময় কি হয়, এগুলোকেও কিন্তু একটা মার্জিন বা তোমার হচ্ছে সেটিংসের ব্যাপার রয়েছে, ফন্ট সাইজ রয়েছে, অনেক কিছু করতে বলা হয়, সেই জিনিসগুলো কিন্তু একটু দেখে নেবেন। যেমন আমরা এটাকে সিলেক্ট করলাম, আমরা এখানে হেডারে যদি যান, এখানে আপনি হেডারের কী বলে, হ্যাঁ দেখুন, আপডেট অটোমেটিক্যালি ডেট, ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন রকমের কোনো কিছু করতে যদি বলে, তো এগুলো আপনারা করতে পারবেন। তো যাই হোক, এগুলো যেহেতু আমার প্রশ্নে বলেনি, অযথা আমরা কথা বলছি না। তো যাই হোক,
যেগুলো স্পেসিফিক পরীক্ষাতে যেটা বলবে সেটাই করার চেষ্টা করবেন, ওর বাইরে বা নিজের থেকে একটু বেশি করে সাজিয়ে দেওয়ার চেষ্টা কখনোই করবেন না। এক্সামিনার আপনার উপর খেপে গেলে কোশ্চেন কিন্তু কেটে দেওয়া, মার্ক কেটে দেবে, তাতে কী হবে, আপনার অনেক ক্ষতি হবে। এবার তাহলে আমাদের মেন কোশ্চেনের মধ্যে চলে আসি। এখানে আমরা টাইটেল স্লাইড কয়টা পেয়েছি, আমাদের যে লাস্ট কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে অল স্লাইড টাইটেল শুড বি ফন্ট এরিয়াল ন্যারো অ্যান্ড বাই ইউজিং দ্য স্লাইড মাস্টার। আমাদের টাইটেল স্লাইড যেখানে থাকবে সেখানে আমাদের ফন্টটা হবে এরিয়াল ন্যারো বাই ইউজিং স্লাইড মাস্টার। তো আমরা কি করব, দেখুন প্রথমটা এটা টাইটেল, এটাতে টাইটেল নাই, হ্যাঁ টাইটেল আছে, এই যে একটা টাইটেল আছে, এটাতে টাইটেল নাই, এটাতে একটা টাইটেল, তিনটে টাইটেল রয়েছে। তিনটে স্লাইডে এই দেখুন ক্লিক করব, আমরা হোমে যাব, এর আমরা ক্যালিবারি দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এর একটা আলাদা দেখুন বোল্ড করা রয়েছে, এর একটা আলাদা রয়েছে, হ্যাঁ বোল্ড করা রয়েছে। তো আমাদের এরিয়াল ন্যারো হবে। তো আমরা কি করব, দেখুন এখানে আমরা কিছু আমরা যদি করতেই পারতাম, এখানে পরীক্ষাতে কিন্তু আমাকে তা বলেনি, এটা সিলেক্ট করে আমরা যদি এখানে এরিয়াল ন্যারো অপশনে ক্লিক করি বা এটাতে, তাহলে এটা হয়ে যাবে, কিন্তু এখানে দেখাবেও, কিন্তু এটা করা যাবে না। স্লাইড মাস্টারের মাধ্যমে দিয়ে করতে গেলে আপনাকে কি করতে হবে, তাহলে এই দেখুন এই স্লাইডগুলোকে এরকম করে অপোজিট করে রাখবেন, মানে কোনোটাকেও এই যে সিলেক্ট করার অবস্থায় আছে, তো এগুলোকে কখনো আপনারা সিলেক্ট করে রাখবেন না, বাইরে একটা ক্লিক করে সিলেক্টটা রাখবেন না, ভিউয়ে চলে যাবেন। এখানে স্লাইডের অনেক ভিউ রয়েছে, এখান থেকে দেখুন আমাদের স্লাইড মাস্টার বলে রয়েছে। তো স্লাইড মাস্টার রয়েছে, এই স্লাইড মাস্টারগুলো যখন ওপেন হবে, দেখুন ক্লিক টু এডিট মাস্টার টাইটেল স্টাইল, এই যে এখানে রয়েছে এটা টাইটেল লেখা রয়েছে, এই টাইটেলটাকে আমি যা কিছু করব, আমার যে ওই যে স্লাইডগুলো রয়েছে সব স্লাইডগুলো তা পরিবর্তন হতে থাকবে। তো কিভাবে করা হয় সেটা আমি দেখাবো। তো আমার চ্যানেলে যারা আপনারা নতুন, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই রকমের প্রতিনিয়ত ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেসের ভিডিওগুলো কিন্তু আপনারা পেতে থাকবেন এবং প্লেলিস্ট ধরে আপনারা স্টাডি করবেন। আজকে দেখুন 7 নম্বর সেট চলছে, আপনারা কিন্তু এর আগে 6টা কোশ্চেন সেট হয়ে গেছে এবং আরও পরবর্তীতে কন্টিনিউ সেট আসতে থাকবে, এরকম করে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আরেকটা কথা বলে রাখছি, খুব তাড়াতাড়ি কিন্তু এমসিকিউ টাইপের খুব গ্রহণযোগ্য এবং পরীক্ষাতে যে কোশ্চেনগুলো সচরাচর দেখা যায় কম্পিউটার টেস্টে যে আসে, ও ব্যাংক, রেল টেস্ট বা যে কোনো পিএসসি লেভেলের যে চাকরিতে কম্পিউটারের জিকে কোশ্চেন বা এমপি কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন বলুন, সেগুলো স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন কিন্তু খুব রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তাহলে আপনারা কী করবেন, এটাকে করার জন্য সিলেক্ট করবেন অ্যান্ড সোজা হোম বাটনে যাবেন, এখানে গিয়ে আপনি কিন্তু কি করে দিবেন, এরিয়াল ন্যারো কথাটা করে দিবেন। দেখুন এরিয়াল ন্যারো হয়ে গেল। অ্যান্ড আপনারা কি করবেন, এটাকে কি করবেন, ভিউয়ে যাবেন অ্যান্ড নর্মাল স্লাইড শটারে যাবেন। তাহলে দেখুন এখানে আমরা যদি ক্লিক করি অ্যান্ড হোম বাটনে যদি ক্লিক করি, দেখুন এরিয়াল ন্যারো হয়ে গেল। অ্যান্ড এটাও আমাদের যদি ক্লিক করি, দেখুন এরিয়াল ন্যারো হয়ে গেল। টাইটেলটা যেখানে যেখানে থাকবে এখানে যদি ক্লিক করি, এরিয়াল ন্যারো হয়ে গেল। তো এইটা হচ্ছে আমাদের একটা সেভ করে নিলাম। এবার আপনি পরীক্ষাতে যখন উনি যদি বাই ইউজিং স্লাইড মাস্টারের মাধ্যম দিয়ে যে করা হলো, তাহলে ভিউয়ে গিয়ে আপনারা যখন স্লাইড মাস্টারে যাবেন, তখন এখানে উনি পরীক্ষার এক্সামিনার ক্লিক করে দেখবে আপনি হোম বাটনে গিয়ে এরিয়াল ন্যারো এখানে করেছেন কিনা বা এটা করছেন কিনা। যদি এখানে না করে থাকেন ডাইরেক্ট ওখানে করেন, কারণ পরীক্ষায় বলা হয়েছে এইভাবে করার জন্য। তো আজকের ভিডিওটা এতটুকু, কেমন লাগলো বলবেন, কমেন্টের মাধ্যমে দিয়ে জানাবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। তো আরও বলছি না বেশি লাইক কমেন্টের কথা। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এতটুকু, থ্যাংক ইউ।